আসসালামু আলাইকুম। চলে এসেছে নির্বাচন। আপনার ভোট, মূল্যবান ভোটটি কাকে দিবেন? আপনি আমাদের এলাকায় যোগ্য প্রার্থীকে দেখে ভোটটা দিবেন। যাকে ভোটটা দিবেন আপনি, সে আমাদের জন্য কী করবে সেটা বিবেচনা করবেন এবং তার যোগ্যতা আছে কিনা, সে করতে পারবে কিনা এটা বিবেচনা করবেন। বিবেচনা করে আপনার মূল্যবান ভোটটি, আপনার জন্মগতভাবে অধিকার আপনার, সেটার আপনি তাকেই দিবেন। আমি বলবো না ওকে দেন, ওকে দেন। আপনার মূল্যবান ভোটটি আপনি যাকে খুশি তাকেই দিবেন। আগে বিবেচনা করবেন, বিবেচনা করে আপনার ভোটটি আপনি তাকেই দিবেন। যদি আপনার ভোটটি পেয়ে সে সংসদে যেতে পারে, আমাদের জন্য কিছু করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ, আমরা সবাই সেটা গ্রহণ করে নেব, অবশ্যই অবশ্যই। আর যদি সেই আপনার ভোটটা নিয়ে ওই সংসদে গিয়ে আমাদের জন্য কিছুই না করে, তাহলে আপনার ভোটটা, মূল্যবান ভোটটা কোনো কিছুতে কাজে আসলো না, সেটা বিবেচনা করবেন। তো আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আরেকটা কথা হচ্ছে, এইবারের ভোটে আরেকটা অপশন আছে, হ্যাঁ অথবা না ভোটতে পারবেন। আপনারা হ্যাঁ ভোট দিবেন, এটা আমি বলতে পারি। হ্যাঁ ভোট দিলে আমাদের জনগণের অধিকার বাস্তবায়িত হবে, আমাদের জনগণের অধিকার প্রতিফলিত হবে। জুলাই কেন এসেছে? বৈষম্যের জন্য। 5ই আগস্ট কেন এসেছে? বৈষম্য বিরোধীর জন্য। তো যদি আপনারা আপনার মূল্যবান ভোটটি দেন হ্যাঁ ভোটে, তাহলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে। আপনাদের যেটা বাংলাদেশে বৈষম্য চলতেছে সবসময়, সেটা থাকবে না, কিছুটা হলেও কমবে আমি মনে করি। তা আপনারা হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করে ওই সংসদে যেন জনগণের সরকার বাস্তবায়িত করতে পারে, জনগণের অধিকার যেন বাস্তবায়িত করতে পারে, সেজন্য আপনারা হ্যাঁ ভোটটা দিয়ে অবশ্যই অবশ্যই বাংলাদেশের অধিকারকে বাস্তবায়ন করবেন, এটা আমি মনে করি। এবং পাশাপাশি যেন আপনারা আর 17 বছর পিছনে যেতে না হয়, যেন স্বৈরাচার আর জন্মগ্রহণ করতে না পারে, স্বৈরাচার যেন আর গদিতে বসতে না পারে, সেজন্য ব্যবস্থা করে যাবেন হ্যাঁ ভোট দিয়ে। হ্যাঁ ভোট দিয়ে জনগণের পাশে এবং জনগণের সরকার নির্বাচিত করে জনগণের সরকার বাস্তবায়িত করার জন্য এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশায় রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।